আসসালামু আলাইকুম। আমরা বিএসটিআই থেকে আসছি মোবাইল কোথা আমাদেরকে আপনাদের একটু কসমেটিক বেস প্রোডাক্টগুলো একটু দেখান। এটা ফেস পাউডার না? আমার এটা যাচাই করার দরকার আছে কিনা। বিএসটিআই কেন ম্যান্ডেটরি করছে জিনিসটা আমাদের স্কিনের জন্য সেফ কিনা, কোয়ালিটি সম্পন্ন কিনা। কারণ আপনি যদি কথা ঘুরাই বলেন যে এটা ওই পাউডার না, তাহলে তো হবে না। এটা লাগবে তো। হ্যান্ড ক্রিম, আই ক্রিম, ফুট ক্রিম সব। কিন্তু স্যার এটা এয়ারপোর্টে তো আমাদেরকে করেন না। আমি তো আপনাকে বললামই এয়ারপোর্টে আচ্ছা, কি আমরা করলো। স্যাম্পল নিয়ে যাবো তাই। আমি আপনাকে সিম্পলি বলি, আপনি স্ট্যান্ডার্ডটা কিনে পড়েন। না, বুঝতে পারলেন, আমরা তাহলে স্যাম্পল নিয়ে পরে যাব। এটা কোন দেশ থেকে আপনাদের ইম্পোর্টেড? স্যার অ্যাজ ইউজুয়াল রাইট নাও স্যার আমি এলসি ওপেন করতে পারছি না। মানে থার্ড পার্টি থেকে তো নেয়া, থার্ড পার্টি থেকে তো নেয়া। থার্ড পার্টি এটার আমি কোনো পেপার ওয়ার্ক নাই, যেটা আমি সত্য বলতে পারি। তো লিপস্টিকই তো, লিপস্টিকের ভিতরে একটু গ্লিটারের লেয়ার দেওয়া আর কিছু না, এটা লিপস্টিকই তো। আমি তো এই জন্য এটা খুঁজলাম এতক্ষণ যে এটা আসলে ডিক্লারেশন লিপস্টিক, কিন্তু লিপ কোথাও ডিক্লারেশন দেখতেছি না। এটা রাখেন তো, স্যাম্পলটা রাখেন। এটা কি ভ্যাসলিন লিপ থেরাপি? আচ্ছা, ইউনিলিভার যখন বাংলাদেশে মাল আনে তখন বিএসটিআই থেকে টেস্ট করে ছাড়পত্র নেয়। তো ডিলার কাছে অবশ্যই ছাড়পত্রের কপি থাকে। তাহলে ইউনিলিভার থেকে আমরা সেটা আপনি এগুলো না নিয়ে আমাকে ছাড়পত্রের কপিটা দেখাবেন। ওখানে কয় টাকায় কিনলেন, কয় টাকায় বেচলেন, আমার ইস্যু না। আমার ইস্যু হচ্ছে অথেন্টিসিটি। এখানে আপনার বেশ কিছু প্রোডাক্ট আমরা কিন্তু এখান থেকে আমরা কালেক্ট করেছি, আপনার যেগুলো হচ্ছে বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট। বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট, সেখান থেকে আমরা কিন্তু আপনার কাছে পেপারসগুলো দেখতে চেয়েছি। যেগুলো আপনার ইম্পোর্টেড প্রোডাক্ট সেগুলো হচ্ছে আমি ছাড়পত্র চেলাম, এবং যেগুলো বাংলাদেশি সেগুলো হচ্ছে কি আপনার সার্টিফিকেটটা। বাট আপনি কিন্তু আমাকে বা আমাদের টিমকে আপনি কিন্তু এইভাবে কিছু করতে পারেন। খুবই কম সংখ্যক আপনি দেখাতে পেরেছেন, অধিকাংশই কিন্তু আমরা অথেন্টিক কোনো পেপারসটা পাইনি। হ্যাঁ, নর্মালি কী হয়, বিএসটিআই কী করে, আপনার হচ্ছে মানটা যাচাই করে দেয়। আপনার যখন ইম্পোর্টেড যে ম্যান্ডেটরি প্রোডাক্টটা আনবে, তখন কী হলো, আপনি যখন স্যাম্পলটা জমা দেবেন বিএসটিআই করতে, সেটা মানটা যাচাই করা হবে। মান যাচাই করার পরে যদি আপনার দেখা যায় যে ঠিক আছে, দেন কিন্তু একটা ছাড়পত্র দেয়, এবং ওইটাই আপনার বাংলাদেশে ঢুকবে। হ্যাঁ, আদারওয়াইজ এটা ঢোকার কথা না। তার মানে আলটিমেটলি কী হচ্ছে, একটা বড় গ্যাপ হচ্ছে। আপনি যদি ছাড়পত্রবিহীন যেই সব প্রোডাক্ট সেই ইম্পোর্টার থেকে আপনি নেন, বা আপনি নিজেও যদি ইম্পোর্টার হন, তাহলে কী হবে, একটা বড় ধরনের একটা গ্যাপ হয়ে যাচ্ছে। মানে আলটিমেটলি আমার ওই প্রোডাক্টের স্ট্যান্ডার্ডটা টেস্ট করা হলো না। হ্যাঁ, স্ট্যান্ডার্ডটা টেস্ট করা হলো না। এটা যদি অথেন্টিক প্রোডাক্ট হয়, বাট ওটার মানটা কিন্তু বাংলাদেশি জনগণের জন্য আদৌ সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, এই জন্য আমাদের কি হবে, পেপারস কথা বলবে। হ্যাঁ, প্রতিটা প্রোডাক্টে আলাদা আলাদা ধরলে আপনি বিশাল একটা অ্যামাউন্ট হতো, কিন্তু আমি ওভারঅলের উপর আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করেছি।